ওমানে পার্ক করা একটি গাড়ির ভেতর থেকে চট্টগ্রামের 4 প্রবাসী আপন ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 2 ভাইয়ের পরদিনই দেশে ফেরার কথা ছিল। সেই আনন্দে একসঙ্গে কেনাকাটা করতে বেরিয়ে তারা না ফেরার দেশে পাড়ি জমালেন। মর্মান্তিক এই ঘটনায় ওমান প্রবাসী বাংলাদেশি ও রাঙ্গুনিয়ায় তাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এরকম ঘটনা আগে হয় নাই কোনো সময়। বন্ধদারপাড়া এলাকায় সবাই শোকাহত, কারণ একজন না 4 জন সবাই চলে গেল। আমার বন্ধু এবং তার বড় ভাই কালকে আসার কথা ছিল। ওর আম্মু প্রেশার রোগী, উনি যদি স্ট্রোক করে ফেলে আরো একটা দুর্ঘটনা হয়ে যাবে, ওই জন্য তাকে যেতে দিচ্ছে। নিহত 4 ভাই হলেন রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। স্থানীয়দের একাংশের ধারণা, দীর্ঘক্ষণ গাড়ি চালু অবস্থায় স্থির থাকার কারণে এসির বিষাক্ত গ্যাস নির্গত হয়ে নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী জানান, এটি কোনো সড়ক দুর্ঘটনা নয়। তারা ধারণা করছেন, পথিমধ্যে খাওয়া কোনো খাবার থেকে বিষক্রিয়ার কারণেও এমনটি ঘটতে পারে, যার ফলে তারা গাড়ি থেকে বের হওয়ার শক্তিটুকুও পাননি। আমরা ধারণা করতেছি ওইখানে স্থানীয় ক্লিনিকে হয়তো ডাক্তারের কাছে যাওয়ার জন্য তারা ওইখানে গিয়েছিল। আসলে তারা হয়তো গাড়ি থেকে বের হতে পারে নাই, যতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন ধারণা করতেছি হয়তো কোনো কারণে এমন কিছু হয়তো তারা খেয়েছে, যার কারণে বিষক্রিয়া হয়ে তাদের মৃত্যুবরণ হতে পারে। আসলে এখানে বলাটা খুবই মুশকিল। এখন এখানকার রয়্যাল ওমান পুলিশ তারা এই বিষয়টি তদন্ত করতেছে। তারা খুব আন্তরিকভাবে বিষয়টি সিরিয়াসলি তারা নিয়েছে এবং তারা তদন্ত করে ময়নাতদন্তের রিপোর্টের পরে আমরা আসলে বিষয়টি জানতে পারব। প্রকৃত কারণ উদ্ঘাটনে রয়্যাল ওমান পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে ঘটনার পরপরই ওমানে বাংলাদেশ দূতাবাস সার্বিক খোঁজখবর নেওয়া শুরু করেছে। আর চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে রাতেই একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায়। আইনি ও দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে দ্রুত তাদের মৃতদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।